নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসি। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার রেসিপিতে থাকছে চিকেন। কত সহজে আর হেলদি চিকেন রান্না করে নেওয়া যায়, আজ আমরা সেটাই দেখব। এই রেসিপি বানানোর জন্য আমার প্রয়োজন বোনলেস চিকেন। সেই জন্য আমি এই যে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। 500 গ্রাম বোনলেস চিকেন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার ওটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর 50 গ্রাম দই দেব, আর 1.5 চামচ মতো সর্ষের তেল দেব। দিয়ে এটা মেখে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার ভিডিওটা দেখা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। চিকেন মেখে নিয়েছি ভালোভাবে মশলার সাথে, দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এখানে আমি কিছু সবজি ব্যবহার করব, খুব বেশি কিছু সবজি ব্যবহার করব না। ব্রকলি আর ক্যাপসিকাম ব্যবহার করব। ব্রকলিগুলো একটু আমি হালকা করে ভাপিয়ে নেব। সেই জন্য একটা বোলের মধ্যে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে ব্রকলিগুলো একটু ওই জলের মধ্যে দিয়ে দিলাম। ওটা জাস্ট একটু ফুটতে শুরু করলেই আমি একটা ঝাড়ির সাহায্যে তুলে নেব। এইভাবে ব্রকলিটা একটু ভাপিয়ে নিলে এই যে সবুজ কালার থেকে যায়, ওই রঙটা চলে যায় না। আর ভেতরে অনেক সময় অনেক ছোট ছোট পোকামাকড় থাকতে পারে, সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়। সেই জন্য এইভাবে একটু গরম জলে ভাপিয়ে নেওয়া ভালো। ওটা ভাপিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দেব। আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর ডান দিকের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাতে আমি এইভাবে রান্না করার আরও উৎসাহ পাবো। এখন কড়াইতে আমি তেল দেব। আমার এই রেসিপিতে সর্ষের তেলের ব্যবহার হবে, সেই জন্য তো সর্ষের তেল দিলাম। সাদা তেল দিয়ে করব না, সর্ষের তেল দিয়ে করলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে চিকেন দিয়ে দেব। দিয়ে চিকেনগুলো একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে মশলা দিয়ে চিকেন কষাবো না, এইভাবে ম্যারিনেট করে ভেজে নিতে হবে আগে চিকেনগুলো। সেই জন্য আমি সমস্ত চিকেনগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন ভেজে নেব। একটু সময় নিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। ব্রাউন কালার এলে ভাজা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে একটু উল্টে দেব। প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক করে দেবেন। এই রেসিপিতে একটু লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন। এইভাবে চিকেনটা অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এটা প্রায় ভাজা হয়ে গেছে। একটা ঝাড়ির সাহায্যে তুলে নেব। এই রান্নাতে আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন। আমি আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু আলু ব্যবহার করতে পারেন। কড়াইতে আবারও তেল দিয়ে দেব। তারপর তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে ফোড়ন অ্যাড করব। ফোড়নে আমি খুব বেশি কিছু দেব না, 2টো গোটা লঙ্কা আর গোটা জিরে দেব। দিয়ে ওটা ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজ কুচনো দিয়ে ওটা একটু ভালো করে ভেজে নেব, কিন্তু বেরেস্তার মতো লাল করে ভাজবো না। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব।
এই যে এইভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপর অল্প একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিলাম, ওটা আর বেশি দেব না, মাংসের মধ্যে দেয়া আছে। দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ডান দিকের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাতে আমি আরও উৎসাহ পাবো রান্না করার। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। হলুদ দেব আর লাল লঙ্কার গুঁড়ো দেব অল্প পরিমাণে, আর ধনে গুঁড়ো দিয়েছি। এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করব না। আর লঙ্কা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। অল্প একটু চিনি দিলাম। এই সমস্ত কিছু মশলা ব্যালেন্স করার জন্য, টেস্ট ব্যালেন্স করার জন্য চিনিটা আমি ব্যবহার করে থাকি। সেই সঙ্গে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এটা বাচ্চা, বয়স্ক মানুষ সবাই খেতে পারবে। গরম ভাতের সঙ্গে কিংবা রাত্রিতে ডিনারে রুটির সঙ্গে এই রেসিপি খুব ভালো যাবে। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপি বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারবে, হাড় ছাড়া মাংস আছে। অল্প একটু নুন দিলাম, মাংসের মধ্যে নুন দেয়া ছিল আর পেঁয়াজেতেও নুন দেয়া ছিল। পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, সেই জন্য অল্প নুন দিলাম। আপনারা নুনটা টেস্ট করে নিয়ে নুন দেবেন। এরপর সবজিগুলো দিয়ে দেব, টমেটো, ক্যাপসিকাম আর ব্রকলি। দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর জল দেব। এখানেও আমি গরম জল ব্যবহার করব। আমি সাধারণত গরম জলই ব্যবহার করে থাকি, চেষ্টা করি গরম জল ব্যবহার করার। সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। খুব বেশি জল দেব না, এটা খুব বেশি ঝোল হবে না, হালকা হালকা ঝোল হবে। না, আর অল্প একটু জল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গাজর বা পছন্দ মতো আরও কিছু সবজি দিতে পারেন। আর অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আমি এটা ঢেকে রান্না করিনি, এই খোলা অবস্থাতেই রান্না করেছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। আর ওপর থেকে কিছু রসুনের পাতা ছড়িয়ে দিলাম। এটা রসুন পাতা, পেঁয়াজ পাতা না। আর আমার এই রান্নায় আমি ধনে পাতার ব্যবহার করিনি, রসুন পাতা ব্যবহার করেছি। দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এই পরিমাণ হালকা হালকা ঝোল থাকলো, এখন গ্যাস অফ করে দিলাম। এখন সার্ভ করার জন্য নিয়ে নেব। যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।